ওয়েলকাম টু টিভিডি। ডাব্লিউবিসিএস সামনেই আসন্ন, তাই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা কুইক রিভিশন বলতে পারো, সেটিকে তোমাদের সামনে নিয়ে এসেছি এবং একটি প্লেলিস্ট আকারে সেটি এই চ্যানেলে পাওয়া যাবে। আশা করি ডাব্লিউবিসিএস 2024 অর্থাৎ যেটি 2026-এ হতে চলেছে, সেটার যে ডাব্লিউবিসিএসের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে সেকশনটা, সেই সেকশনটাকে আশা করি পুরোটাই কভার করে ফেলতে পারো পরীক্ষার আগে। তো তোমরা যদি রেগুলার বেসিসে আমার এই ক্লাসটি দেখো, তাহলে আশা করি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে পার্টটুকু আছে, সেই পার্টটুকু আমি কভার করে ফেলতে পারবো। তো বেশি দেরি না করে ক্লাস শুরু করে দিচ্ছি। ক্লাস খুব শর্ট হবে অ্যান্ড ব্রিফ হবে, তোমাদের যাতে খুব সময় নষ্ট না হয় এই ক্লাসের পিছনে। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমাদের যে পার্টটা দেখবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোফাইল। ওকে, ফিজিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোফাইল। ফিজিক্যাল মানে হচ্ছে আমাদের সেই জিওগ্রাফিক্যাল যে সমস্ত বিষয়, মানে হচ্ছে ল্যান্ডফর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়, রিভার্স থেকে শুরু করে সমস্ত রকম বিষয় এখানে পড়বো। আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোফাইল মানে হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, সেই সংক্রান্ত পড়াশোনা আমরা এই জায়গাটায় করে নেব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে জিওগ্রাফিক লোকেশন, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক লোকেশন। আমি তোমাদেরকে খুব একটা ডিটেলসে ধরে ধরে পড়াবো না, যে আমরা 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 10 মিনিট নর্থে অবস্থান করি। নর্থ ফর, এখানে নর্থ মানে হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে ইস্ট ফর হচ্ছে আমাদের বলা চলে যে আমরা পূর্ব দিকে আছি অ্যাকচুয়ালি, সেই হিসাবে। দ্য ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ 23.5 ডিগ্রি যে অক্ষরেখা, সেই অক্ষরেখা পাস করেছে 5টা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে। কোন কোন ডিস্ট্রিক্ট? নদিয়া, এভাবে মাথায় রাখবে, নদিয়া, বাঁকুড়া, আর পি কিউব, পি কিউব ফর নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর হচ্ছে পুরুলিয়া। পি কিউব, 3টে পি মিলে পি কিউব। ওকে, এরিয়া অ্যান্ড র্যাঙ্ক। টোটাল এরিয়া হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 2.67% অফ ইন্ডিয়াস টোটাল ল্যান্ড এরিয়া। ওকে, র্যাঙ্কস 13th ইন টার্মস অফ এরিয়া অ্যামং ইন্ডিয়ান স্টেটস। এরিয়ার দিক থেকে 13। তোমরা বলো যে এরিয়ার দিক থেকে ভারতের সবথেকে বড় রাজ্যের নাম কি? শেপ রিজেম্বলস এ চিকেন স্নেক অ্যাট দ্য শিলিগুড়ি করিডর, ন্যারোয়েস্ট পার্ট 9 কিলোমিটার, যেই জায়গাটাকে চিকেন স্নেক বলি আমরা। যে ওয়েস্ট বেঙ্গলের যদি স্ট্রাকচারটা আমরা একটু দেখি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্ট্রাকচারের মধ্যে মোটামুটি আর কি এই অংশটা হচ্ছে আমাদের চিকেন স্নেক নর্থ বেঙ্গলে, অর্থাৎ নর্থ বেঙ্গলে বা শিলিগুড়িতে ঢোকার রাস্তাটা যেটা, তো ওই জন্য বলছে শিলিগুড়ি করিডর। করিডর মানে হচ্ছে প্রবেশ পথ। ওকে, শিলিগুড়ির প্রবেশ পথ মোটামুটি তুমি বলতে পারো যে এটা আমাদের সেই উত্তর দিনাজপুরের যে জায়গাটা, উত্তর দিনাজপুরের জায়গাটা হয়ে শিলিগুড়িতে ঢোকার, অর্থাৎ ইসলামপুরের ওই সাইডটা থেকে ওই জায়গাটাকে আমরা চিকেন স্নেক বলতে পারি। চিকেন স্নেকের যেই যদি বলো যে কত কিলোমিটার চিকেন স্নেকটা চওড়া, সেই জায়গাটা তুমি বলতে পারো 9 কিলোমিটার জায়গা, মাত্র 9 কিলোমিটার, মানে অনেকটা কম। ওকে, বাউন্ডারিজ অ্যান্ড নেইবার্সের মধ্যে দেখবো যে 3 ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ অ্যান্ড 5 ইন্ডিয়ান স্টেট বাউন্ডারিজ। তাহলে যদি বলে যে ইন্টারন্যাশনাল কতগুলো দেশের সাথে পশ্চিমবঙ্গ তার বাউন্ডারি শেয়ার করে, সেটি হচ্ছে 3টে। কী কী 3টে সবাই জানো আশা করি, বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান। আমি ধরে নিচ্ছি তোমরা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট এবং তোমরা যথেষ্ট, তোমরা এখানে বেসিক পড়ানোর কিছু নেই, তোমরা যথেষ্ট জেনে শুনেই এসেছো, জাস্ট কুইক রিভিশন টাইপের করাচ্ছি। 5 ইন্ডিয়ান স্টেটস, 5টা ইন্ডিয়ান স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কানেক্টেড। দিজ আর ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম অ্যান্ড আসাম। এর মধ্যে ঝাড়খণ্ড হচ্ছে সব থেকে লংগেস্ট স্টেট বর্ডার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাথে শেয়ার করে, অ্যান্ড সিকিম ইজ দ্য শর্টেস্ট স্টেট বর্ডার। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গকে 5টা ডিভিশনের মধ্যে বিভক্ত করা হয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে। টোটাল পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কতগুলো? টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের 23টা এবং 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। এই 5টা ডিভিশনের মধ্যে 23টা ডিস্ট্রিক্ট আছে ভাগ করা। যেমন জলপাইগুড়ি ডিভিশন মোটামুটি বলতে পারো নর্থ বেঙ্গলের বেশিরভাগই যে সমস্ত জেলাগুলো আছে, সেই জেলাগুলো জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে পড়ে। মালদা ডিভিশন, অর্থাৎ মধ্য বাংলার যে সমস্ত ইয়েগুলো, ডিস্ট্রিক্টগুলো, তারা মালদাতে পড়ে যায়। বর্ধমান প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর। পরীক্ষায় একবার এসেছিল যে কলকাতা ডিভিশন বলে কিছু আছে কি না, কলকাতা ডিভিশন বলে কিছু নেই, যা আছে প্রেসিডেন্সি ডিভিশন। ওকে ওকে, এক্সট্রিমিটিস মানে হচ্ছে সেই প্রান্তীয় বিষয়গুলো একটু দেখে নিই, যে উত্তরে কে দক্ষিণে কে, এই সমস্ত বিষয়গুলো একটু দেখে নিই।
নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কালিম্পং অ্যান্ড দার্জিলিং। কালিম্পং অ্যান্ড দার্জিলিং একটা জায়গায় শেয়ার করে, অর্থাৎ এইরকম জায়গাটা একটু কালিম্পং অ্যান্ড দার্জিলিংয়ের এই পয়েন্টটা, এইটা আমাদের কালিম্পং অ্যান্ড দার্জিলিংয়ের কমন পয়েন্ট। এটা সিকিমের সাথে কানেক্টেড। ওকে, তো ওই জন্য দুটো ডিস্ট্রিক্টের কথাই বলা হচ্ছে, কালিম্পং ও দার্জিলিংও, যেহেতু জায়গাটা অনেকটা এইরকম। এই কমন পয়েন্টটা হচ্ছে আমাদের একদিক দার্জিলিং, এক পাশে কালিম্পং। আচ্ছা, সাউথার্ন মোস্ট, সাউথ মনে থাকবে, সাউথ 24 পরগনা। ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া। কেন পুরুলিয়া? আমাদের ঝাড়খণ্ডের সাথে কানেক্টেড। ইস্টার্ন মোস্ট হচ্ছে আমাদের আলিপুরদুয়ার। অনেকে কনফিউজ হয়ে যায় এখানে, বলে যে অনেকে হচ্ছে যে কোচবিহার বলে ফেলে, কিন্তু কোচবিহার না, আলিপুরদুয়ার। আর ইস্টার্ন মোস্ট রিভার যদি বলো তাহলে সেটা হচ্ছে শঙ্কোষ হচ্ছে আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের নিউল্যান্ড বলে একটা জায়গা আছে, সেই নিউল্যান্ডের মধ্য দিয়ে শঙ্কোষ রিভার ক্রস করেছে ওই জায়গাটা দিয়ে। এবং যদি বলো যে আসামের কোন জায়গাটা, আসামের সম্ভবত জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর। তো আসামের শ্রীরামপুরের সাথে আলিপুরের ওই নিউল্যান্ড প্রায় কাছাকাছি, এবং ওই মাঝখানের আলিপুরদুয়ার আর আসামের শ্রীরামপুর, তার মাঝখান দিয়ে শঙ্কোষ, এবং এই জায়গাটা দিয়ে শঙ্কোষ ক্রস করেছে। ওকে, তো যাই হোক, নেক্সট আসি ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। আর ভূপ্রাকৃতিক কিছু বিভাগটা একটু দেখে নিই এগুলো বিষয়গুলো। দার্জিলিং হিমালয়ান রিজিয়ন প্রথমে আমরা দেখব। উত্তরের হিমালয় দার্জিলিং হিমালয়টা একটু দেখে নিচ্ছি। দার্জিলিং হিমালয়ে আমাদের যদি বলা হয় যে হাইয়েস্ট পিক, সেটা হচ্ছে সান্দাকফু, অনেকে সান্দাকফু বলে। তো ইংলিশ স্পেলিংটা দেখলে আমরা বুঝবো যে এটা দিস ইজ কল্ড সান্দাকফু। ওকে, সান্দাকফু, ফালুট অ্যান্ড টাইগার হিল। ওকে, সান্দাকফু সব থেকে হাইয়েস্ট পিক, ফালুট আর হচ্ছে টাইগার হিল। এই যে সান্দাকফু যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গালীলা যে সিঙ্গালীলা রেঞ্জের সাথে রেঞ্জের একটা পিক হচ্ছে আমাদের সান্দাকফু। সিঙ্গালীলা রেঞ্জ মানে তো আমরা জানি যে সিরিজ অফ, বলতে পারি যে সিরিজ অফ পিকস, এটা একটা পর্বত শ্রেণী, একটা পুরোটা আমরা বলতে পারি একটা রেঞ্জের মধ্যে হয়তো হাইয়েস্ট এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের কি সান্দাকফু। ওকে, এখন আসি যে দার্জিলিং হিমালয়ান রিজিয়নটা যেটা আছে, সেই দার্জিলিং হিমালয়ান রিজিয়নটা সেপারেটেড ফ্রম সিকিম বাই রাম্মাম রিভার, যেটা এই রাম্মাম রিভার, এই রিভারটার মধ্যে রাম্মাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট যেটা আমাদের, সেই রাম্মাম পাওয়ার প্রজেক্টটা এখানে আছে, যেটার নাম হচ্ছে তিস্তা 5। ওকে, তিস্তা 5 প্রজেক্টটা 5 কি 4 আমি ঠিক শিওর না, একটু দেখে নিও তো, একটু ঠিক এক্স্যাক্টলি 5 মনে হচ্ছে আমার। ওকে, আচ্ছা, এখন এটাতে আসলাম, সেটা হচ্ছে নেক্সট এই সমস্ত বিষয় দেখে নিবে। ঘুম ইজ দ্য হাইয়েস্ট রেল, সবাই জানে এই সমস্ত জিনিস। ওয়েস্টার্ন প্লেটুর যেটা বলি আমরা, ওয়েস্টার্ন প্লেটু মানে যে সেই আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি। ওকে, ওয়েস্টার্ন রারের যেই পশ্চিমবঙ্গের যে নিচের যে অংশটা আর কি, নিচের যেই অংশটা, সেই অংশের এদিকটা এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন রার অঞ্চল। এই অঞ্চলটার হাইয়েস্ট পিকের নাম হচ্ছে গোরগাবুরু, অ্যান্ড গোরগাবুরু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য এন্টায়ার সাউথ বেঙ্গল। যদি বলে যে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি, তাহলে হচ্ছে সান্দাকফু। আর যদি এন্টায়ার সাউথ বেঙ্গলের হাইয়েস্ট পিক বলে, তাহলে দিস ইজ কল্ড গোরগাবুরু, 777 মিটার, ছোটো পাহাড় যথেষ্ট। ওকে, এটা ছোটো নাগপুর প্লেটুর অংশ। ল্যাটেরাইট সয়েল ডমিনেটস, এখানে ল্যাটেরাইট সয়েল পাওয়া যায় এই অঞ্চলটাতে, এই যে ওয়েস্টার্ন প্লেটুর জায়গাটাতে। ক্যারেক্টারাইজড বাই আনডিউলেটিং ট্রেইন অ্যান্ড খোয়াই এরোশন ফর্মেশন। এখানে খোয়াই দেখতে পারি আমরা। খোয়াই কোথায় দেখা যায়? মেনলি বীরভূমে দেখা যায়। ওকে, তো এখানে আরও কিছু জিনিস আছে, যেমন বিহারীনাথ কোথায় আছে? বাঁকুড়ায়, পাহাড় এগুলো। শুশুনিয়া কোথায় আছে? বাঁকুড়ায়। মামা ভাগ্নে পাহাড় পরীক্ষায় এসেছিল, মামা ভাগ্নে কিন্তু বীরভূমে, নট বাঁকুড়ায়। ওকে, আর গোরগাবুরু কোথায় আছে? গোরগাবুরু হচ্ছে অযোধ্যা হিলসে, গোরগাবুরু হচ্ছে আমাদের পুরুলিয়াতে। ওকে, গ্যাঞ্জেটিক প্লেন্স, এখানে দেখি গ্যাঞ্জেটিক প্লেন্সের মধ্যে তিনটে, মানে অর্থাৎ গঙ্গা সমভূমি যেটা বলতে পারি, যে গঙ্গা নদী সংলগ্ন অঞ্চলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হচ্ছে বারেন্দ্রভূমি, একটা দিয়ারা, একটা হচ্ছে তাল। নর্মালি বলে দিচ্ছি, বারেন্দ্রভূমি হচ্ছে আমাদের মালদা, এবং নর্মালি বলতে পারো যে দক্ষিণ দিনাজপুরের অংশটা আর কি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ গঙ্গা নদীর পশ্চিমবঙ্গটা যদি আমি দেখি, পশ্চিমবঙ্গটার স্ট্রাকচারটা যদি দেখা হয়, তাহলে মোটামুটি এরকম তো অনেকটা স্ট্রাকচারটা।
এর মাঝখান দিয়ে এদিক দিয়ে গঙ্গা চলে গেছে একটা জায়গা দিয়ে। তো গঙ্গার উত্তরের অংশটাকে আমরা বলতে পারি যে বারেন্দ্রভূমি। দিয়ারা কি? দিয়ারা হচ্ছে নতুন পলিযুক্ত অঞ্চল যেগুলো মালদাতে আছে। মালদা তো জানো, ওই মালদা মুর্শিদাবাদের ওই অংশটা দিয়ে গঙ্গা নদী ক্রস করে গেছে, তাই ওই জায়গাটা দিয়ে বন্যা ফন্যা হলে নতুন পলি এখানে পড়ে, আর তার জন্য ফসলের জন্য যথেষ্ট ভালো। ওকে, তাল কি জিনিস? তাল ফর লেক। ওকে, তাল ফর লেক। তাল মানে হচ্ছে লেক, যেমন নৈনিতাল, নাউকুচিয়া তাল, ভীমতাল, এই সমস্ত জিনিস হচ্ছে তাল। এগুলো উত্তরাখণ্ডে দেখতে পারি আমরা। তো সেরকমই তাল হচ্ছে কুচবিহার, জলপাইগুড়ি আর মালদার যে লো লাইং জায়গাগুলো। লো লাইং কেন বলা হয়? কারণ কুচবিহারের এক সাইডে যদি দেখা হয় না, এই সাইডটাতে পাহাড় আছে। আলিপুরদুয়ারের উত্তরে যদি যাও তাহলে সেইখানে পাহাড় দেখতে পারি। তো ওই জন্য আলিপুরদুয়ার, কুচবিহার যে জায়গাটা, এই অঞ্চলটা একটা ট্র্যাপড জায়গার মতন। এই জায়গাটায় মার্শি ল্যান্ড পাওয়া যায় এই জায়গাটাতে। ওকে, এই জায়গাটাতে জলাভূমি প্রচুর দেখতে পাওয়া যায়, বিশেষত কুচবিহার শহরে প্রচুর। কুচবিহার, জলপাইগুড়ি দুটোতেই প্রচুর পরিমাণে লেক বলতে পারো, তারপরে জলাভূমি, এই সমস্ত দেখতে পাওয়া যায়। ওকে, কোস্টাল প্লেনস। কোস্টাল প্লেন যদি বলা হয়, কোস্টাল প্লেন মানে হচ্ছে আমাদের সেই দক্ষিণতম অংশ, সুন্দরবনের ওই জায়গাটার কথা বলা হচ্ছে। ওকে, তো লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট গ্লোবালি সুন্দরবন। সুন্দরবন হচ্ছে পুরো পৃথিবীর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে শেয়ার, এবং বাংলাদেশে বেশি অংশটা আছে আর কি যদি বলো। এবং ওখানে একটা যে মানে ভারত বাংলাদেশের যে সুন্দরবন আর কি, সেই সুন্দরবনের মধ্যে একটা ডিসপিউটেড আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডটার নাম নিউ মুর আইল্যান্ড। এটা ডিসপিউটেড, এটা এই নিয়ে ঝামেলা প্রচুর এখনও। যাই হোক, আচ্ছা, তো সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1987 সালে। আর রামসার সাইট হয়েছিল 2019-এ। তাহলে এটা মাথায় থাকবে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল 1987-তে, আর রামসার সাইট হয়েছিল 2019-এ। ওকে, আচ্ছা, এখানে অ্যাক্টিভ ডেল্টা ফর্মেশন হয়, অর্থাৎ এখনও এখানে ডেল্টা ফর্মেশন হয়েই চলছে। ওকে, আচ্ছা, রিভার পরে দেখে নিচ্ছি আমরা। এখানে রিভার সিস্টেমের মধ্যে আসি এবার। আচ্ছা, রিভার সিস্টেমের মধ্যে আমরা দেখব হচ্ছে যে নর্থ বেঙ্গলের রিভারের মধ্যে একটু দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গলের রিভারের মধ্যে পরে আমরা রিভার অন্য একটা ক্লাসে আলাদাভাবে করবো, আপাতত খালি জাস্ট বলে দিচ্ছি। ক্লাইমেট অ্যান্ড সয়েল আজকে পড়াচ্ছি না, অন্য ক্লাসে যাব। রিভার সিস্টেমের মধ্যে একটু যাবো আজকে। নর্থ বেঙ্গলের মধ্যে রিভার আমরা যেটা দেখতে পারি, ইম্পর্টেন্ট রিভার হচ্ছে তিস্তা, সব থেকে বড় রিভার। ওকে, লাইফ লাইন অফ নর্থ বেঙ্গল বলা হয়। এটা জেমু গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়, সিকিমের। ওকে, তো এই সমস্ত জিনিস আমরা দেখব। জলঢাকা, তোরসা, রায়ডাক, মহানন্দা, বালাসন, সংকোষ অলসো, এগুলো সব হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের রিভার। মুজনাই, ওকে, মুজনাই, সংকোষ, এই সমস্ত নর্থ বেঙ্গলের রিভার একটু খাতার মধ্যে লিখে নিও। মোস্ট আর ফ্ল্যাশ ফ্লাড প্রোন। ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে হঠাৎ করে বন্যা চলে আসে এরকম, ওই জন্য বলা হয়। যেমন একটা নদী আছে ঘিস নদী, এই ঘিস নদীতে বলা হয় যে ঘিস নদীতে যখন তখন বন্যা চলে আসে নর্থ বেঙ্গলে। ওকে, নর্থ বেঙ্গল ভীষণ আনপ্রেডিক্টেবল। তো এখানে ফ্ল্যাশ ফ্লাড দেখতে পারি। অ্যান্ড অ্যান্টিসিডেন্ট ইন নেচার। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে তোমাদের ভূপ্রাকৃতিক গঠনের আগের থেকেই এগুলো নদী ছিল, ভূপ্রাকৃতিক গঠন হওয়ার ফলে নদীর বিশেষ চেঞ্জ হয়নি এখানে। ওকে, সাউথ অ্যান্ড ওয়েস্টার্ন প্লেটু রিভার্স এখানে দেখব। সাউথ অ্যান্ড ওয়েস্টার্ন প্লেটু মানে ওই যে সেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের যে অংশটা, সেখানে দামোদরকে কেউ আটকাতে পারে না, তাই দামোদরকে বলা হয় সরো অফ বেঙ্গল, অরিজিনেটস ফ্রম খামারপাত হিল। ওকে, দামোদর, সরো অফ বেঙ্গল। অজয়, ময়ূরাক্ষী মানে ময়ূরের চোখ, ফর মোর এখানে বলা আছে, মোর মানে ময়ূর। রূপনারায়ণ, কংসাবতী ফর কাঁসাই, যেটাকে কাঁসাই বলা হয় অ্যাকচুয়ালি, চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে। সুবর্ণরেখা, মোস্টলি রেইন ফেড অ্যান্ড নন পেরেনিয়াল, সারা বছর ধরে এখানে খুব একটা জল থাকে না, মাঝে মধ্যে কমে যায় এবং বৃষ্টির জলে পরিপূর্ণ এটা। ওকে, আর নর্থ বেঙ্গলে যে সমস্ত রিভার আছে তারা বেশিরভাগই ওই গ্লেশিয়ার থেকে আসে আর কি, বরফ গলা জলে পুষ্ট। ওই জন্য নর্থ বেঙ্গলের জলগুলো, নদীর জল খুব স্রোত হয়। জলঢাকা যদি দেখো প্রচণ্ড স্রোত এবং প্রচণ্ড ঠান্ডা জলটা। ওকে, ডেল্টায় সুন্দরবনের যে সমস্ত রিভার, এগুলো হচ্ছে হুগলি, ইছামতি, রায়মঙ্গল, মাতলা, সপ্তমুখী, গোসাবা। ওকে, আরও আছে,
এরপরে আমি রিভারের ক্লাসে ভালো করে পড়াবো। হাই স্যালাইনিটি টাইডাল রিভার্স, এই খুব পরিমাণে লবণের পরিমাণটা অনেকটা বেশি, এগুলো হচ্ছে জোয়ারের জলে পুষ্ট, তাই এগুলোকে বলা হচ্ছে টাইডাল রিভার্স। ওকে, তো রিভার সিস্টেমের মধ্যে পড়াচ্ছি, ছোটো ছোটো ক্লাস করাবো, এগুলো ছোটো ক্লাসগুলো একটু দেখে নিও। একদিনে একটা দুটো করে ক্লাস আমি দিতেই থাকবো। ওকে, এরপরের দিন যখন ক্লাইমেট আছে এই পিডিএফে, তো ক্লাইমেট পড়ে নেবো এই পরের দিন। ওকে, ইটস ফাইন। যারা সাবস্ক্রাইব করোনি এখন অবধি, সাবস্ক্রাইব করে নিও। এখানে এই ক্লাসে অনেক তোমাদের হেল্পফুল কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।